ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা পিডিএফ সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো কিভাবে খুব সহজে একটি বড় পিডিএফ ফাইল থেকে আপনার পছন্দ অনুযায়ী আলাদা আলাদা পেজগুলোকে আপনি আলাদা করতে পারেন। যেমন ধরুন একটি পিডিএফ ফাইলে পেজ আছে 30টি, আপনি চান সেখান থেকে 10 নাম্বার, 15 নাম্বার এবং 17 নাম্বার পেজটি আলাদা করে আরেকটি পিডিএফ ফাইল বানাতে চান। তো সেক্ষেত্রে খুব সহজে অফলাইনে আপনি এক্সট্রা কোনো সফটওয়্যার ব্যবহার না করে কিভাবে পিডিএফ ফাইলটাকে আলাদা করবেন ওইটাই আমাদের আজকে আলোচ্য বিষয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই যে দেখুন আমার একটি 5 পেজের পিডিএফ ফাইল আছে। আমি পেজ নাম্বার দিয়ে রাখছি 1 2 3 4 5। তো যেহেতু আমরা টোটাল কাজটা অফলাইনে করব আপনাদেরকে দেখানোর জন্য, তো আমি এখান থেকে আমার নেট কানেকশন আমি ডিসকানেক্ট করে দিলাম। তো ডিসকানেক্ট করে দেওয়ার পরে এখন এই যে পিডিএফ ফাইলটাকে সেপারেট করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি আসলে অবলম্বন করতে পারি। তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনাদের কম্পিউটারে কম বেশি সবারই কিন্তু গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স ব্রাউজার থাকে। তো আমরা গুগল ক্রোম যদি ওপেন করি, ওপেন করার পরে খেয়াল করেন আমি যদি কোনো ওয়েব পেজে এখান থেকে যেতে চাই সাপোজ, তো দেখেন আমার নেট কানেকশন নেই। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমি চাইলে আমার পিডিএফ ফাইলটা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। দেওয়ার পরে আমি আমার এই যে আমার যে ব্রাউজারটা আমি এখান থেকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমার পিডিএফ ফাইলটা যেখানে আছে এই যে লোড শেডিং, এটার উপরে ক্লিক করে এনে আমি আমার এই যে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এই পিডিএফ ফাইলটা কিন্তু আমার এই গুগল ক্রোমে ওপেন হয়ে গেল। দেখেন এই যে 1 থেকে 5টা পেজ আছে। এখন এই কোনায় গিয়ে একটা অপশন আছে দেখেন প্রিন্ট, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, সেভ অ্যাজ পিডিএফ। আমি সেভ অ্যাজ পিডিএফ এর উপরে ক্লিক করলাম। এখানে আছে পেজেস হচ্ছে ওয়াল, আমি যদি ওয়াল পেজ দেই তাহলে সবগুলো আবার সেভ হবে। আমি কাস্টম দিব। কাস্টম দেওয়ার পরে বলতেছে যে আপনি কোন কোন পেজ এখান থেকে সেভ করতে চান। দেখেন এক্সাম্পল আকারে সে এইভাবে দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি চাই এখানে 1 থেকে 3 নাম্বার পেজ নিব, 1 2 3। এরপরে আমি চাই যে 5 নাম্বার পেজটাও নিতে, তাহলে কমা দিব। দেওয়ার পরে 5 নাম্বার পেজটা নিব। তাহলে আমি চাই 1 থেকে 3 নাম্বার পেজ এবং 5 নাম্বার পেজ, তাহলে টোটাল আমার 4 পেজ দেখেন উপরে দেখিয়ে দিচ্ছে। এখন আমি সেভের উপরে ক্লিক করব। কোথায় সেভ করব? ডেস্কটপে। আমি লোড শেডিং 2 নামে সেভ করলাম, সেভ করে দিলাম। এখন যদি আমরা ডেস্কটপে যাই, যাওয়ার পরে লোড শেডিং 2 এটা যদি ওপেন করি, তাহলে খেয়াল করেন এখানে মোট আমার 4টা পেজ আসছে। এই যে 1 নাম্বার পেজ, এরপরে 2 নাম্বার পেজ, এরপরে 3 নাম্বার পেজ এবং শেষে আমরা 4 নাম্বার পেজটা বাদ দিয়ে কিন্তু 5 নাম্বার পেজটা নিয়েছিলাম। এই যে দেখেন 5 নাম্বার। অর্থাৎ খুব সহজে আপনি কিন্তু আপনার গুগল ক্রোম ব্যবহার করে আপনি পিডিএফকে সেপারেট করে নিতে পারবেন। যদি আমরা মজিলা ফায়ারফক্সে দেখি তাহলে দেখেন মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, তবে গুগল ক্রোমে যদি করেন তাহলে সব থেকে আপনার সুবিধা হবে। আমি পিডিএফটা কেটে দিচ্ছি। আমার গুগল ক্রোম ব্রাউজারটা আমি এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পরে আমি এই যে মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, এটাও সেম ভাবে ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি যদি আমার সেই লোড শেডিং এইটা এনে এটার উপরে ছেড়ে দেই, তাহলে দেখেন এই যে এখান থেকে পিডিএফটা ওপেন হয়ে গেল। দেখেন এখানেও কিন্তু প্রিন্ট একটা অপশন আছে, এটার উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে দেখেন এখানে বলছে ওয়াল পেজ, আমরা দিব পেজেস। তো আমি এখান থেকে চাচ্ছি যে 1 থেকে 3 নাম্বার পেজটা। তো আমরা এখান থেকে প্রিন্টের উপরে ক্লিক করলাম, করার পরে কোথায় সেভ করব? ডেস্কটপে করব। আমি 2 লিখলাম, এইটা লেখার পরে সেভ করে দিলাম। এখন যদি আমরা এটা ওপেন করি, 2 লেখা, দেখেন এখানে আমার 1 থেকে 3 নাম্বার পেজটা এই যে চলে আসছে। 1 2 3, এই যে 4 নাম্বার 5 নাম্বার পেজ কিন্তু নেই, দেখেন টোটাল 3টা পেজ। তো এইভাবে খুব সহজে আপনি পিডিএফ গুলোকে আলাদা করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।